বাংলাদেশ ভারত প্রতিবেশী রাষ্ট্র হলেও বাংলাদেশ বারবার ভারতের পানি আগ্রাসনের শিকার হয়। খরার সময় তাদের নদীতে দেওয়া বাঁধের কারণে বাংলাদেশ অঞ্চলে প্রবল খরা দেখা দেয়। অন্যদিকে বন্যার সময় তাদের এই বাঁধগুলো খুলে দেয়। ফলে বরাবরই বছরের কোনো না কোনো সময় প্রবল বন্যার মুখে পড়তে হয় বাংলাদেশকে। ফলে বাংলাদেশকে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশে অসংখ্য নদী রয়েছে। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী রয়েছে ৫৭টি, এর মধ্যে ৫৪টি রয়েছে ভারতের সাথে। ভারতের এই ৫৪টি নদীর পানি বরাবরই বাংলাদেশকে প্রভাবিত করে। কখনো খরার সময় তারা বাঁধ দিয়ে পানিগুলো আটকে রাখে এবং বন্যার সময় এই বাঁধগুলো ছেড়ে দেয়, ফলে বাংলাদেশের ভয়াবহ ক্ষতি হয়। ফেনী এবং কুমিল্লা অঞ্চলে থাকা বাংলাদেশের সাথে ভারতের বেশ কয়েকটি নদী রয়েছে। এই নদীগুলো হলো মানু, ধলাই, লংলা, খোয়াই, সুতাং, সোনাই, হাওড়া, বিজনি, শালদা, গোমতী, কাকড়িডাকাতিয়া, সেলোনিয়া, মুহুরী, ফেনী। ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বন্যা সংঘটিত হয়েছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী খোয়াই, ধোলাই, মুহুরী, হালদা ও কুশিয়ারা নদীর পানি বাড়ছে। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা ঢলের কারণে মঙ্গলবার থেকে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ জায়গায় ফেনী জেলার মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে ফেনীর পরশুরাম, ফুলবাড়ী উপজেলার গ্রাম সবগুলো তলিয়ে গেছে এবং নতুন নতুন আরও অনেক গ্রাম প্লাবিত হচ্ছে। ফেনীর ৫টি জেলার ৮টি ইউনিয়ন পুরা তলিয়ে গেছে। ভারত অনেক সময় বাংলাদেশকে না জানিয়ে এই বাঁধগুলো খুলে দেয়, ফলে কোনো পূর্ব সতর্কতা ছাড়াই এই বাঁধগুলো খুলে দেওয়ায় বাংলাদেশের মধ্যে পানি ঢুকে যায় হঠাৎ করেই এবং বন্যার সম্মুখীন হতে হয়। এই বন্যায় বরাবরই অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় বাংলাদেশকে।